আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি, এখানটায় কারা নিয়ে এসছে এই জায়গায়? এখানটায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের জন্যই তো আসছে এই জায়গায়। আপনি আর কোন নাম বলবেন বলেন, যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে? সো এখন এর মধ্যে দুজন নাই, দুজন আছে, তারাও সামনে হয়তো থাকবে না, থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না। এখন সব রিপ্লেসমেন্টগুলো আমাদের খুঁজে বের করতে হচ্ছে। রিপ্লেসমেন্টে এসে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নেই, না করবার সম্ভাবনাই বেশি। তবে তিনটা প্লেয়ার আমাদের পছন্দ হয়েছে, আমি এটাই বলছি। এরা কেউ এখনো ভালো প্লেয়ার, ওদের সাথে কম্পারেবল কোনো প্লেয়ার না। আমি বলছি দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। আমরা যদি এরকম আরও 15-10-12টা প্লেয়ার পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে। আর আরেকটা জিনিস ফাইনালি লাস্টলি বলে রাখি, টি-20তে আমরা কখনোই ভালো দল ছিলাম না। আচ্ছা আপনি বলেন, মানে নেই তহিদ হৃদয় কি মনে হয়েছে যে ডিফেন্সিভ খেলছে? ও তো উইকেটটা যখন গেল ওটা 5 উইকেট খেলছে। আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল। এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। মানে এইটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারেই জিতবো। এইটা যদি বলেন, এটা আমি একমত। বাবু আপনি কন্ডিশনের কথা বলেন, ঠিক আছে, সব দলই স্ট্রাগল করেছে, বাট এই কন্ডিশনটা কি কম্পারেটিভলি আমাদের একটু ফেভার করার কথা কিনা? আপনার কি একেবারে ঠিক কথা বলছেন। যদি ওইসব দল হইতো, আপনি ধরেন বড় বড় অনেক দল, নাম বলবো না, ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হইতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো, যে কেউ ধরা খেয়ে যেতে পারে। আচ্ছা পারবে, তারপর এদিক থেকে একটা, এদিক থেকে একটা। কিশোরগঞ্জের এক জনসভায় আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, বক্তব্যের একটা ট্যাগলাইন এরকম ছিল যে আমরা হেরে যেতে পারি কিন্তু লড়াই করা ছাড়া হারবো না। এক্স্যাক্টলি। হ্যাঁ, সুপার 8-এর যে 3টা ম্যাচ, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশে যেটা কোনো ট্রেন্ডই লক্ষ্য করা যায়নি। এরপরে আফগানিস্তান ম্যাচ বিশ্বজুড়ে সমালোচনা হয়েছে। আপনার কাছে মনে হয় যে এই 3টা ম্যাচেই বাংলাদেশের পলায়ন যাওয়ার মানসিকতা ছিল? কি ছিল? পলায়ন যাওয়ার মানসিকতা, পালিয়ে বাঁচার মানসিকতা। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এই যে দেখেন, এখন আপনারা যে এক একটা বলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট ভিনসেন্ট। টোটালি ডিফারেন্ট উইকেট। আমি তো বললাম ওই উইকেটে ওদের সাথে যেটা কঠিন। একটু চিন্তা করে দেখে না, যায় না, এটাই আজকে আলাদা। এখন ওই সময় ধারাভাষ্যকার সাইমন ডুক তারা নিশ্চয়ই আপনার আমার চেয়ে অনেক বেশি ক্রিকেট বোঝে, তারা পর্যন্ত অবাক হচ্ছিলেন, এটা নিয়ে প্রশ্ন করেছেন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছেন, এবং এটা বলেছেন যে তারা এটা তো বেশি বলে ফেলেছিল, যদি বলে থাকে ইন্টিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না, বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা। আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশে উপরে যাবে। তারা এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে, আফগানিস্তানের সাথে why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? তারা আমাদের ভুল দেখছে কেন? why they are looking at us? না আমি বলছি মাও ভাই, আমি যে কথাটা প্রথম থেকে বলছি, ওর এই কথার সাথে আমি একমত নই। এটা তো আমি বলেই দিচ্ছি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি যে কথাটা দিয়ে শুরু করেছি, আপনারা এই কথাটা তো একটু, আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায়, যে আমি তো বলছি এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটাও বলে শেষ করেছি, 12 ওভার পর্যন্ত উই শুড হ্যাভ ফট টু উইন। এইটা যদি বলেন ঠিক আছে। আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমার বলেন এটা মানে দেখে, এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো?
হ্যাঁ। আপনি যেটা বললেন একদম আপনার সূত্র ধরে যে ডিফেন্স করার কথা যখন ছিল তখন মারতে গেছে, আর যখন মারার কথা ছিল তখন ডিফেন্স করতে তাই গেছে। তো দেখলাম। তার মানে হচ্ছে 12 ওভার এক বলের মধ্যে জেতার চেষ্টা করেনি, মানে যেটা তাদের করার উচিত ছিল সেটা তারা করেনি। এক, দ্বিতীয় যে পয়েন্টটা ক্যাপ্টেন বলছেন মানে হচ্ছে আমরা 3 উইকেট যদি পাওয়ার প্লেতে হারায় ফেলি তাহলে হচ্ছে আমরা জয়ের চেষ্টা করব, সেমিফাইনালে যাওয়ার ইকুয়েশন মেলাবো না। এটা তো একটা অফিশিয়াল স্টেটমেন্ট, এটা তো পুরো টিমের পলিসি। এরকম যদি পলিসি নিয়ে একটা দল সেমিফাইনালসের আগের ম্যাচে নামে, উইকেট খারাপ হোক, কষ্ট করবো, তুলসি রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সেমিফাইনাল সামনে, আপনার তো লক্ষ্য সেটা থাকা উচিত ছিল। এটা কি অ্যাকসেপ্টেবল কিনা? আর এটা তো প্রথম থেকেই বলছি অ্যাকসেপ্টেবল না। আচ্ছা এটা কেন বলেছে? আমি আসছি, এটা আনএক্সেপ্টেবল। এই আনএক্সেপ্টেবল ইস্যুটা যখন আসে তখন টিম ম্যানেজমেন্টের মোরালিটি, তাদের টার্গেট, বাংলাদেশ দলের এই তো প্রশ্নবিদ্ধ হয়। আপনারা কি অ্যাকশন যাচ্ছেন? এই যে যেটা বললাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দিতে পারতাম যদি আমরা এটা বাবুন ভাই ন্যাশনাল ইস্যু। ওদের সাথে আমি কথা বলতে পারতাম। আমি না, যে মানে ইভেন মানে বোর্ডে যারা আছে অপারেশনস, এরা যদি বলতে পারতো তাহলে, কারণ আমি আজকে বোর্ডে এখানে যাদেরকে জিজ্ঞেস করছি কেউ জানে না, কেন বলেছে কেউ জানে না, তাহলে এখন আমি কি বলবো বল? এই ম্যাচের আগে চলে আসছে, টিম চলে আসছে, কোচ আছে, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? এখনো কেউ জানে না। সিকান্দার, আচ্ছা আমাকে যদি আপনি একটা প্রশ্ন করি, আপনি যদি বলেন আপনি জানেন না, তা আমি কি করবো? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলি। আচ্ছা আমি খবরটা কি? বলো সিকান্দার, হ্যাঁ আমরা 2006 সাল থেকে আমরা 2006 সাল থেকে টি-20 নবম বিশ্বকাপ টানা খেললাম, মানে কোনোবারই আমরা বাদ করিনি। আমরা খেলে আমরা হিসাব মিলে এগুলো আমরা কয়টা জিতলাম, একটা জিতলাম, মাঝখানে জিতে এই বিভাগ। আমাদের আসলে আমরা কবে মানে ট্রফি জিতবো কিংবা আমরা উপরে যাবো, কবে যাবো, সেই জায়গা থেকে আমাদের কোনো লক্ষ্য আছে? আমি যে জিনিসটা বললাম আপনাদেরকে, যে আবার একটু দেখেন, প্রথম কথা হচ্ছে লক্ষ্য তো থাকতেই হবে। লক্ষ্য থাকবে না কেন? আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। ট্রানজিশন পিরিয়ডে সবাই, দু একটা দেশ ছাড়া, আর যদি আপনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এদের কথা বলেন, এদের কিছু হয় না, এরা দে টু স্ট্রং পাইপলাইন। কিন্তু আপনি অন্যান্য দেশ যদি দেখেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, দে অলসো স্ট্রাগল। ওদের যখন নাকি কি প্লেয়াররা বসে গেছে, দে অলসো স্ট্রাগল। আমাদের এখন তো ওই সময়টা যখন নাকি আমাদের সব কি প্লেয়াররা চলে যাচ্ছে। এখানে এই টুর্নামেন্টে কিছু প্লেয়ার আছে যারা প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ। কিছু প্লেয়ার আছে হয়তো এই বছরই শেষ। এই যে একটা ট্রানজিশন ফেজ, এখন নতুন নতুন ছেলে ঢোকানো, দ্যাট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ। আমাদের মাথায় খালি এই একটা চিন্তাই ছিল। এখন পর্যন্ত বলতে পারি যে সেদিক দিয়ে 5 জনের মধ্যে 3 জনকে আমাদের ভালো লেগেছে। দেখেন এখানেই তো থেমে যায়নি। আবার এই যে এইচপি ট্যুরটা যে করতে যাচ্ছে, এগুলো তো একদিন 2 দিনের ইস্যু না, এগুলো তো 3-4 মাস আগের থেকেই এগুলো কাজ চলছে। সো আমরা উই আর ইন দ্য প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি যদিও তো আজকে এখানে 5 জনের সাথে আরও 4 জন ঢুকাতাম, এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে, তখন তো অবস্থা কী হতো কেউ জানে না। দ্যাট উড বি মাচ মোর রিস্কিয়ার। আমার কাছে মনে হয় আরও বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যেতে দাঁড়াতো। সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি, রিস্ক নিয়েছি, আবার পুরানদেরকেও রেখেছি, এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে, কাদেরকে খেলানো যায়। আমার ধারণা যে প্রসেসে চলছে, 5 জনের মধ্যে যে 3 জনকে পেয়ে ভালো লেগেছে, এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই টুর্নামেন্টে। এবং আমরা যদি এই যে এখন সামনে আরও 3-4টা প্লেয়ার পেয়ে যাই ভালো, তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম, এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম। এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিচ্ছি আমাদের আগের চেয়ে উইকেট টিম। থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমাদের